সৌদির ইতিহাসে বলতে পারেন এটা একটি নতুন উদ্যোগ, নতুন একটি সুখবর যেটা আপনাদের জন্য দিয়েছে। যে সুখবরটা আমি আপনাদের মধ্যে শেয়ার করব। ভিডিওটা খুবই ছোট্ট হবে। সকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাও প্রায় 1.5 মিনিটের মতো। আজকের এই ভিডিওটা বেশি হবে না। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে, হিউম্যান রিসোর্সের পক্ষ থেকে তারা তাদের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করছে। যে পোস্টে তারা উল্লেখ করছে কোনো কোম্পানির বা মালিকের আন্ডারে আপনি যেখানে কাজ করেন, কোনো কারণে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ বা বৃষ্টির জন্য আপনি কোনোভাবে আপনার রুম থেকে কাজের স্থানে যেতে পারেন নাই, বা আপনার কোনো একটি দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আপনি কাজে যাইতে পারেন নাই, এর কারণে আপনার ডিউটি অ্যাবসেন্ট দিতে পারবেন আপনার কোম্পানি বা মালিক। আপনি যদি আপনার কোম্পানিকে বলেন যে আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই সমস্যা, আমি এখন কোনোভাবে আমার রুম থেকে ডিউটিতে যেতে পারছি না, কোম্পানির সমস্যা নয়, কোম্পানি আপনাকে ওই দিনের বেতন দিতে হবে এবং ওই দিনের বেতন দিতে বাধ্য থাকবে। এটা সাফ এখানে উল্লেখ। বা এগুলো আমার মুখের কথা না, আপনারা চাইলে টুইটারে গিয়ে এগুলো, অর্থাৎ বর্তমানে টুইটারের নাম হচ্ছে এক্স, গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। তারা সাফ এখানে বলে দিছে। আমি আরবি থেকে ইংলিশ করে দিয়েছি, ইংলিশ থেকে আপনারা চাইলে এটারে বাংলা করেও দেখতে পারেন। যেখানে বলা হয়েছে আপনি যদি কোনো দুর্ঘটনার কারণে আপনি কাজের স্থানে না যাইতে পারেন, যদি বৃষ্টি হোক, এখন কিন্তু বর্তমানে সৌদিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বা আইস জমে যাচ্ছে, বরফ হচ্ছে, রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। সৌদিতে বেশ কয়েকদিন ধরে আমি আপনাদেরকে পেজে আমার পোস্টগুলো দিয়েছিলাম। তো যার কারণে সৌদি সরকারের পক্ষ থেকে এই নতুন আপডেটটি দেওয়া হয়েছে এবং এর মধ্যে আপনাদের কোনো বেতন কাটা যাবে না, আপনাদের বেতন দিতে হবে বাধ্যতামূলক। এবং সেই সাথে যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট হন, দুর্ঘটনা ঘটেন, এর মধ্যে আপনার 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস যাই লাগুক চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হতে, ওই যে আপনি যে কয়দিন অ্যাবসেন্ট থাকবেন ওই দিনকারও বেতন আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে দিতে বাধ্য থাকবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।